আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এবারে প্রথম ফ্লাইটটি ছাড়বে রাত 12:30টার দিকে। 419 জন যাত্রী নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বিমান ছেড়ে যাবে। 2026 সালের প্রথম দিনে মোট 14টি বিমান হজযাত্রী বহন করবে বলে জানা গেছে। এবছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। আমরা আমাদের চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে যাবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা হবে না হাজি সাহেব। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। হজ ফ্লাইট উদ্বোধনের আরো খবর রাখতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। যুক্ত হব তার সঙ্গে। শাহরিয়ার, হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মৌটুসী। একদম শেষ মুহূর্তে প্রথম যে আজকে রাত 12:20 যে যাত্রা, সেই যাত্রা কিন্তু একদম সর্বশেষ চেকিংটা চলছে এবং এই চেকিং চলবে রাত 8:30 পর্যন্ত। এবং যাত্রীরা দেখতে পাচ্ছেন যে সর্বশেষ হজ যাত্রীরা তারা এখানে আসছেন এবং এখানে সরাসরি এখানে দাঁড়িয়ে তাদের যে পাসপোর্ট এবং অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেগুলোকে আসলে এখন সর্বশেষ চেকিংয়ের কার্যক্রম চলছে। এরপরই আসলে তাদেরকে ইমিগ্রেশনের জন্য নিয়ে যাওয়া হবে এবং তারপরে আসলে তাদেরকে সরাসরি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে। এবং আপনি জানেন যে সর্বপ্রথম যে রাত 12:30টার দিকে তাদেরকে প্রথম যে হজযাত্রার উদ্দেশ্যে তারা রওনা দিবেন। এবং আমরা এখানে কিছু যাত্রীদের সঙ্গে আসলে কথা বলতে চাই যে কেমন পরিস্থিতি দেখছেন। আপা, আপনি তো প্রথম মনে যাচ্ছেন, হজে যাচ্ছেন, কেমন পরিস্থিতি দেখছেন সবকিছু মিলে? ভালোই, আমাদের সরকারি তত্ত্বাবধানে যাচ্ছি, কোনো অসুবিধা এখনো কিন্তু হয়। আচ্ছা, ঠিক আছে, ওকে। যেমনটি শুনছিলেন যে এবার কিন্তু হজযাত্রীরা, আমরা এর আগেও আসলে বুলেটিনে যুক্ত হচ্ছিলাম এবং তাদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা বলছিল যে সামগ্রিক পরিস্থিতি নিয়ে তারা কথা বলছিল এবং তারা বলছিল যে সবাইকে এবার কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে। আমরা একটু কথা বলতে চাই যে এবারে সামগ্রিক যে পরিস্থিতি দেখছেন, তা কেমন দেখছেন? কোনো ধরনের সমস্যা হয়েছে? জি না, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কোনো ভোগান্তি আছে? না না না, কোনোভাবে ভোগান্তি আমরা পাইনি। মোটরশি, যেমন শুনছিলেন, আমরা কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম যে দুপুরের পরে ধর্মমন্ত্রী নিজে এখানে এসেছেন, নিজে এখানে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের সামগ্রিক যে পরিস্থিতি, তাদের কোনো ভোগান্তি আছে কিনা, এবং তিনি নিশ্চয়তা দিয়েছেন যে যাত্রীরা যাতে নির্বিঘ্ন যাতায়াত করতে পারে সে ব্যাপারে সরকারের যে তরফ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা সে সকল ধরনের উদ্যোগ তিনি নেবেন। এবং একই সাথে জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীও আসলে রাতে এখানে আসার কথা রয়েছে এবং তিনি এসেও আসলে যাত্রীদের সঙ্গে কথা বলে এখানকার যে সামগ্রিক পরিস্থিতি আছে তিনি এটা নিয়ে খোঁজ খবর নেবেন, আমরা এমনটি জানি। এবং এখানে একজন আপনি এখানে পরিচালকের দায়িত্বে আছেন, এখানে আপনার যাত্রীরা যাচ্ছে, এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তির অভিযোগ এসেছে কি আপনার কাছে? না, আমরা তো স্মুথলি চেষ্টা করছি। আমাদের যে কম্পিউটার সিস্টেমটা হচ্ছে সেভার সিস্টেম, সেভারের মাধ্যমে কিন্তু আমরা সেভার সিস্টেমের মাধ্যমে আমরা যে বোর্ডিংটা আমরা কমপ্লিট করছি এবং খুব স্মুথলি করছি এবং তারা ওয়েল ট্রেন্ড আপ, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছে। মাঝে মধ্যে একটু ডিস্টার্ব দেখা দেয়, সেবার থেকে একটু মাঝে মধ্যে একটাতে একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, এটা সাথে সাথে আমরা কমপ্লিট করে ফেলেছি। আমাদের 6টার পরেও এক্সট্রা আমরা রেখেছি, যদি প্রয়োজন লাগে আরও কয়েকটা আমাদের বসাতে পারবো, সেরকম ধরনের আমাদের। ধন্যবাদ। তা মোটরশিপ, সামগ্রিকভাবে বললে যে যেরকম সকলেই বলছিল আর কি, যে আমরা যতগুলো যাত্রীদের সঙ্গে কথা বলেছি সবাই কিন্তু এবার হজ যাত্রা নিয়ে সবাই আসলে তারা বলছিল এবার আসলে নির্বিঘ্নে তারা আসলে যাতায়াত করতে পারছে এবং হজ যাত্রার সামগ্রিক তারা কাজ করতে পারছে। এই ছিল আসলে আশকোনা হজ ক্যাম্প থেকে আমার কাছে সর্বশেষ মোটরশিপ। ধন্যবাদ ইমতিয়াজ আপনাকে। দর্শক, আশকোনা হজ ক্যাম্প থেকে হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।